আজকে সবগুলি তরকারি এত মুখরোচক ছিল যে আমি এত বেশি ভাত খেয়ে ফেলেছি। পরবর্তীতে আমি আর দেখছি পানিই খেতে পারছি না, কোনো জায়গায় নেই আমার পেটে, এমন অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো এখন যেটা খাচ্ছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে নিয়েছিলাম কালিজিরা ভর্তা। তো আচ্ছা বলুন তো, কার কার কালিজিরা ভর্তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে সবারই কিন্তু কালিজিরা পছন্দ হয় না, কিন্তু কালিজিরা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। আর দেখেন আমি কিন্তু ভাত অল্প নিই, অনেক বেশি করে কালিজিরা ভর্তা নিয়ে তারপরে আমি খাই, কারণ কালিজিরা ভর্তা আমার এতটাই পছন্দ। আর আমি ভর্তাটা করার সময় এখানে পেঁয়াজ রসুন অনেক বেশি করে দিই, আর তেল ছাড়া ভর্তাটা করি, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো খেয়ে নিলাম কালিজিরা ভর্তা দিয়ে। ও আচ্ছা, আর একটা কথা বলি, আমার ভাতটা কিন্তু একটু জড়ানো জড়ানো থাকে। হয়তো বা অনেকেই ভাবেন যে আমার ভাতটা মনে হয় একটু নরম টাইপের। না, আমার ভাত নরম না, আমি প্রেশার কুকারে ভাত রান্না করি, এই জন্য ভাতটা জড়ানো থাকে, একটার সাথে আর একটা আঠালো, কারণ যেহেতু মাঠটা বাহিরে বের হতে পারে না। তবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এই প্রেশার কুকারের ভাত, খুব স্বাদ লাগে আর কি। তো যাই হোক, এরপরে তো আমি এই যে খেয়ে নিলাম কিন্তু পুঁই শাকের বড়া বানিয়েছিলাম, তো গরম গরম পুঁই শাকের বড়াটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে খাচ্ছি পুঁটি মাছ ভাজা, মুচমুচা করে পুঁটি মাছ ভেজে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম শুকনা মরিচ। বড়াটা এতটাই মজা ছিল যে আমি আবারও নিয়েছি। আর আমার মেয়ে দুইটা তো এত পছন্দ করেছে, অনেক, ওরা খুবই পছন্দ করছে। আর বড়াটা তো আসলেই ভালো লাগে, ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরে তো আমি খেয়ে নিচ্ছি এই যে পুঁই শাকের তরকারি। পুঁই শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা লেজ কাটা টাটা দিয়ে। পুঁই শাক রান্না করেছিলাম কচু দিয়ে, যেহেতু এখন নতুন পুঁই শাক উঠেছে এবং নতুন কচু উঠেছে, দুইটা তরকারি কিন্তু খুব মজার, আর একদম গলে গিয়েছিল কচুগুলি। আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের কিছু পা। তো এই পাগুলি কিন্তু আমার যা দিয়েছিল আমাকে বেশ অনেকগুলা, আমি একটু একটু করে সব তরকারিতে দিই, তাতে কিন্তু তরকারিটা খুব বেশি মজা লাগে। যেহেতু চিংড়ি মাছের একটা অংশ, চিংড়ি মাছের যে কোনো অংশই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তাদের ঘের আছে, যেহেতু ঘের থেকে আমাকে দিয়েছিল অনেকগুলা। তো যাই হোক, খুব মজা করে কিন্তু এই পুঁই শাকের তরকারিটাও খেয়েছি, খুবই ভালো লাগছিল। তো আজকে এতটা ভাত খাওয়া হয়ে গেছে বেশি, আমার খুবই ইচ্ছা করতেছিল যে আজকে একটু লাইট খাবার খাবো, তো সেই জন্যই আমি এসব করেছি। কয়েকটা দিন একভাবে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে খুব পাতলা খাবারগুলি আজকে আমি বানাবো, তাই করেছিলাম। তো যাই হোক, এই তো আজকে ছিল খাবার। এই দেখেন চিংড়ি মাছের পায়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শ্বাস মতো থাকে, এটা খেতে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যারা খান তারা তো অবশ্যই জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।